আজকে 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, স্বামী বিবেকানন্দ জন্মদিন। তো এই বইটা এটা আমাকে একটু গিফট করেছিল। এই বইটা আমি আজকে পড়ছিলাম একটু সকালের দিকে, কারণ অন্য কোনো দিন তো সেরকম আমরা এত বিজি থাকি আমাদের কাজে, নিজেদের চিন্তাভাবনায়, সমস্ত কিছুতে, যে হয়তো প্রতিদিন পড়া বা এগুলো আমাদের সময় হয়ে ওঠে না, যদি আমাদের উচিত, কিন্তু আমরা সময় করে উঠতে পারি না। স্বামী বিবেকানন্দ's উইজডম ফর ডেইলি ইন্সপিরেশন, তো এই বইটা আমি পড়ছিলাম। এই বইটাতে একটা কোট আছে, 12 জানুয়ারিতে এই কোটটা লেখা আছে যে ইনফিনিট ফেথ অ্যান্ড স্ট্রেংথ আর দ্য অনলি কন্ডিশনস অফ সাকসেস। যেটার মানে অনেক সময় আমরা ভাবি না যে কোনো কাজ আমাদের করতে ভালো লাগছে না, বা আমাদের সঠিক সময় আসবে তখনই আমরা ওই কাজটা করব, বা খুব বোর লাগছে কাজটা আমাদের জন্য না। সেটা আমার মনে হয় সঠিক ওয়ে না একটা কাজকে দেখার ক্ষেত্রে। কারণ অনেক সময় এমন অনেক কাজ থাকে যেগুলো আমাদের খুব বোরিং লাগে, করতে ভালো লাগে না, কিন্তু ওটায় যদি আমরা আমাদের সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারি এবং শুধু কাজটা করে যাই, আর কিছু না, শুধু কাজটা করে যাই। এটা আমিও আমার নিজের জীবন দিয়ে আমি বুঝেছি, এবং আমি অনেককে দেখেছি যারা এভাবে কাজ করে জীবনে কিন্তু তারাই সাকসেসফুল হয় যে কোনো ফিল্ডে। তো আমরা যদি শুধু ওই কাজটার কথা ভেবে ওই কাজটার মধ্যে থাকি, আমাদের বোরিং লাগুক, করতে ভালো লাগছে না, মন খারাপ লাগছে, সবাই ঘুরতে যাচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি না, এরকম টাইপের যে কথাগুলো আমাদের সবসময় মাথায় আসে, সেগুলোকে সাইডে রেখে আমরা যদি শুধু কাজটা করে যাই, এবং তার সঙ্গে সাহস, এটা সব থেকে জরুরি। কারণ আজকালকার দিনে আমি অনেককেই দেখি, যেহেতু আমি মেয়ে, যেহেতু আমি মেয়েদের কথাই বলবো, অনেক মেয়েদেরই এরকম দেখি যে কিছু সাহস নেই তাদের, অন্যরা যা বলছে শুধু সেই অনুযায়ী কাজ করছে, বা যা দেখছে চারিদিকে সেটা নিয়েই থাকছে, সেটা থেকে আমরা কি জানতে পারি, আসল জিনিসটা কি, সেটার প্রতি কনসেন্ট্রেট না করে জাস্ট ওপর যেগুলো ভালো সেগুলো নিয়ে তারা জীবন চালায়। এটা কিন্তু জীবন হতে পারে না। জীবনে শুধু ভালো থাকবে, তাহলে স্বামী বিবেকানন্দ আজকে যার জন্মদিন, ওনার জীবনে সমস্ত কিছু ভালোই থাকতো। হ্যাঁ, ওনার জীবনে ভালো ছিল, আলটিমেটলি উনি ভেতর থেকে নিজে বুঝে গেছিলেন উনি কী, সেই অনুযায়ী উনি কাজ করে গেছিলেন। কিন্তু ওনার জীবনে ওপর থেকে দেখলে কারোর কিন্তু তখন ভালো নিশ্চয়ই মনে হয়নি। উনি তখনকার দিনে সর্বোচ্চ পড়াশোনা করেছিলেন, ইংলিশ নিয়ে পড়েছিলেন, বিলেত থেকে পড়েছিলেন। উনি চাইলেই একটা ভালো হাই প্রোফাইল জব পেয়ে বিদেশে চলে যেতে পারতেন। উনি কেন, হ্যাঁ, যদিও উনি রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসেই ওনার এই পরিবর্তন হয়েছিল, কিন্তু তারপরও উনি মানুষ হিসাবে ওনার মধ্যে একটা নিশ্চয়ই ছিল যে নতুন কিছু জানার বা শেখার যে একটা উইলিংনেস, একটা ইচ্ছা, এটা কিন্তু যদি জীবনে না থাকে তাহলে কিছুই করা যাবে না। সেটার জন্য সাহস দরকার। কে কী বলছে, কে কী করছে সেটা না দেখে যদি নিজের কাজটা ঠিক হয়, যদি মনে হয় যে হ্যাঁ, এটা থেকে আমি কিছু শিখছি, সত্যি শিখছি, নাকি ওপর লোককে দেখানোর জন্য না, যেই কাজটাই সেটা যদি আমাদের শেখার জন্য ঠিক হয়, তাহলে ওটা আলটিমেটলি আমাদেরকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যাবে।